আমি বাংলাদেশের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টের আইডি কার্ডের ভিতরে আপনারা ওদের রক্তের গ্রুপ এবং ওদের বাবা মার নাম্বার অবশ্যই দেবেন। আর আমরা কি এক বাঙালি, আমাদের সামনে যদি একটা মানুষ মারা যায়, আমরা উল্টা হেল্প না করে, আমরা ওদেরকে সাহায্য না করে, আমরা উল্টা কী করি, আমরা নিজের হাতের মোবাইলটা বাই করি। মোবাইলটা বাই করে কী করি, আমরা ওদেরকে ভিডিও করি। কারণ এই ভিডিওটা ছাড়লেই সবাই শেয়ার দেবে এবং লাইক কমেন্ট করবে। মানে আমরা ওই মানুষটার চিন্তা না করে আমরা নিজেদের স্বার্থের চিন্তা করি। একটা জিনিস মনে রাখবেন, যদি এই জিনিসটা আপনার সাথে হয় অথবা আপনার ছেলেমেয়ের সাথে হয়, আপনি কি ওই টাইমে পারবেন ভিডিও করতে? অথবা আপনি ওই টাইমে কি ভিডিও করতে পারবেন? অথবা অন্য কেউ যদি এরকম টাইমে ভিডিও করে হেল্প না করে, তাহলে আপনার কাছে কীরকম লাগবে? এই জিনিসটা অন্তর্ভুক্ত আপনারা চিন্তা করবেন। আরেকটা জিনিস আমি চিন্তা করি, ঢাকা উত্তরাতে যে এই ঘটনাটা ঘটলো, মানে ওইখানে স্কুলের পাশে, মানে একটা প্রতিষ্ঠানের পাশে তো অবশ্যই দোকান থাকে। একটা আঙ্কেল, মানে উনি একটা বাচ্চাকে মাঠের ভিতরে উদ্ধার করে এনে রাখার পর একটা পানি চাইতেছে, মানে পানি কিনতে গেছে একটা দোকানের ভিতরে প্রতিষ্ঠানের পাশে। ওই পানির দোকানে নাকি একটা 2 লিটার পানির দাম 600 টাকা চাইছে। একটা 2 লিটার পানি সর্বোচ্চ 100 টাকা, 100 টাকা নিত। ওই শিশুজনের ভিতরে একটা 2 লিটার না, 100 লিটার পানির বোতলও যদি হয়, এটা পুরো মাগনা দেওয়ার কথা। কিসের জন্য? কারণ এখানে মানুষ, মানে বাচ্চা স্টুডেন্ট মারা যাচ্ছে, ওই টাইমে আপনারা মানে ফ্রি দিয়ে আপনারা পানি দেওয়ার কথা না। আপনারা এটা না করে একটা 2 লিটার পানির বোতলে আপনারা কত চাইছেন? 600 টাকা চাইছেন। এই জিনিসটা আপনি একবার চিন্তা করেন। এই জিনিসটা যদি আপনার ছেলের সাথে ঘটতো অথবা আপনার মেয়ের সাথে ঘটতো, আপনি কি পারতেন? অথবা আপনার কাছ থেকে যদি অন্য একটা দোকানদার এরকম, মানে এই একটা সিচুয়েশনের ভিতরে মাত্র 40-50 টাকার পানি যদি আপনার থেকে 200 টাকা চাইতো অথবা 600 টাকা চাইতো, মানে আপনার থেকে কীরকম লাগতো? মানে এই কথাটাই চিন্তা করলে আমরা যে বাঙালি, মানে আমাদের এরকম মনে হয় না। মানে আমরা কি একমাত্র আল্লাহ জানে। মানে এই কথাটাই চিন্তা করলে শরীরের পশম খারাপ হয়ে যায়, চোখ দিয়ে অটোমেটিক পানি বেরো যায়। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। কারণ এটা যদি আপনার বাচ্চার সাথে হইতো, তবে আপনার ছেলে মেয়ের সাথে হইতো, তাইলে আপনার থেকে কীরকম লাগতো? আপনি যে একটা পানির বোতল, মানে 50 টাকার পানির বোতল 600 টাকা চেয়েছেন, আপনি তো আপনার নিজের স্বার্থের চিন্তা করছেন। আপনি একবার চিন্তা করতেন যে ওইখানে একটা বাচ্চা মারা যেতেছে পানির জন্য। এরকমও তো হতে পারে যে শরীর পুরো পুড়ে গেছে বিমান দুর্ঘটনার কারণে, মানে আগুনের কারণে শরীর পুরো পুড়ে গেছে। শরীর পুড়ে গেছে ওই, মানে পানি ডিসারলে, মানে পানির কারণে এরকম হইতে, পানির কারণে ওই মারা যেতে পারে। শরীর পুড়ে গেছে মানে ওই বাঁচতে পারে, আল্লাহ যদি বাঁচায় রাখেন ওই বাঁচতে পারে। আবার এরকম হইতে পারে ওই পানির টিসার কারণে, মানে গলা শুকার কারণে ওই মারাও যেতে পারে। আর একটা মানুষ আগুনে পড়লে অবশ্যই পানির টিসা ধরবে, এটা স্বাভাবিক বিষয়। ওই টাইমে পানির কারণে ওই মারাও যেতে পারে। আপনারা এই জিনিসটা চিন্তা করবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। এই জিনিসটা যদি আপনার ছেলে মেয়ের সাথে ঘটতো, তাহলে আপনার থেকে কীরকম লাগতো? এরকমই একটা, মানে আঙ্কেল, উনার ছেলে না, উনার মানে কিছুই লাগে না, উনি জাস্ট উনার মানে ওই বাচ্চাটাকে উদ্ধার করতেছে। ওই বাচ্চাটা পানি চাইতেছে, এর কারণে কি করলো, মানে মাঠের ভিতরে রাইখা মানে পানি আনতে গেলো আপনার কাছে। আপনি কি করলেন? আপনি কি করলেন? মানে একটা 40 টাকা 50 টাকার পানির দাম আপনার 600 টাকা চাইলেন। আপনার বিবেকটা কতটুকু? মানে এই কথারই চিন্তা করলে ভাই অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে। মানে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের সামনে যদি একটা মানুষ বিপদে পড়ে অথবা কোনো একটা অসুস্থ হয়ে যায়, আপনাদের হাতের ফোনটা না বের করে আপনারা চেষ্টা করবেন ওই মানুষটাকে সাহায্য করার জন্য। কারণ এই জিনিসটা যদি আপনার সাথে ঘটতো, তাহলে কীরকম লাগতো? এই জিনিসটা একবার চিন্তা করেন। ঢাকা উত্তরের এই বিমান দুর্ঘটনার কারণে একটা প্রতিষ্ঠানের ভিতরে বিমানটা দুর্ঘটনা ঘটছে। ওইখানে মানে মানুষ এরকম পরিমাণে জমছে, মানে ওইখানে কোনো একটা দুর্ঘটনা হয়েছে এরকমই মনে হইতেছে না। কি মনে হইতেছে? ওইখানে কোনো একটা কনসার্ট হইতেছে অথবা কোনো একটা অনুষ্ঠান হইতেছে। আর মানুষ দেখি শুধু ভিডিও করে লাইভ করে ভিডিও করে, মানে ওরা ভাইরাল হওয়ার চিন্তা করে। মানে একটা মানুষ যদি মরে যেতেছে, একটা স্টুডেন্ট যে মারা যেতেছে, ওদের এটা কোনো চিন্তাই নেই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে হেদায়েত করুক। এই জিনিসটা যদি আপনার ছেলেমেয়ের সাথে ঘটতো, আপনি জীবনে এই কাজটা করতে পারতেন না। অথবা আপনার সামনে যদি আপনার ছেলেমেয়ের এরকম একটা অবস্থা হইতো, আপনার অন্য কেউ যদি একটা ভিডিও করতো, আপনার থেকে কীরকম লাগতো? এই জিনিসটা সবার আগে মাথার ভিতরে খাড়াইবেন, তারপর মানে ভিডিও করতে যাবেন। আগে একটা মানুষ অসুস্থ হলে অথবা একটা মানুষ কোনো একটা বিপদে পড়লে সর্বপ্রথম আপনারা হেল্প করবেন।